আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। যারা আল্লাহকে পাইতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আল্লাহকে ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এই আয়াতটা কি আমরা ভাইলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কি আপনি বলুন, তোমরা যারা তোমাদের রবকে ভালোবাসতে চাও, তোমরা যারা তোমাদের রবকে ভালোবাসো, তোমরা আমি নবীকে অনুসরণ করো। আর যারা আমার অনুসারী নবী অনুসরণ করবে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। এই আয়াত নাযিল হইল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এই সময়টির সামনে ছিলেন। একজন লোক এসে বলল, হে মুহাম্মদ, আমরা আমাদের রবকে ভালোবাসি, আমরা আমাদের রবকে ভালোবাসি। তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন আর বললেন যে হে নবী, আপনি বলুন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো। আর যারা আমি নবীর অনুসরণ করবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এর কি নবীকে অনুসরণ করা, নবীকে ভালোবাসা, এমন ভাবে নবীকে ভালোবাসতে হবে আপনার পরিবার, আপনার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রীর চাইতে আরো অধিক নবীকে ভালোবাসতে হবে। না হয় আপনি নবীর উম্মত হইতে পারবেন না, আজ উম্মত হইতে পারবেন। নবীর সাথে তার ভালোবাসা সম্পর্ক বেশি, তার ঈমানের শক্তি বেশি। যে যতটুকু নবীকে ভালোবাসবে তার ঈমানের শক্তি আরো বেশি থাকবে। ভাইয়ার আমার, শুধু নবীকে শুধু ভালোবাসা নয়, সাহাবীরা দেখেন কিভাবে নবীকে ভালোবাসতেন। শুধু নবীকে ভালোবাসতেন না, আহলে বায়তকেও তারা কিভাবে ভালোবাসতেন। একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, একটা হাদিস, সহিহ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনো, বনি ইসরাইল ছিল ৭২ দল আর আমার উম্মত হইবে ৭৩ দল। এর মধ্যে একটা দল জান্নাতে যাবে আর বাকি সবগুলো জাহান্নামে হইয়া যাইবে। বনি ইসরাইল ৭২ দল, আমরা ৭৩ দল। ওতে কেউ হইনামি যে মেসাওয়ান ৭২ দল, এটা ভুল। খালি মেসাওয়ান ৭২ দল লিবিয়া, শহর মিল্লা ৭৩ দল, শহর মিল্লা ৭৩ দল আর ৭২ দলের উপর ইসরায়েল। আর আমরা হইলাম ৭৩ দল, আমরা হইলাম ৭৩ দল। এই ৭৩ দলের মধ্যে, এই ৭৩ দলের মধ্যে একটা দল যাইব শুধু জান্নাত, আর বাকি যত দল আছে সবগুলো জাহান্নামী হইবে, জাহান্নামী হইবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নাজাত প্রাপ্ত দল কোনটি? কোন দল জান্নাতের মধ্যে যাইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে দলের মধ্যে আমি রয়েছি আর আমার সাহাবী তোমরা রয়েছো, এই দল হইল নাজাত প্রাপ্ত দল, আর বাকি সব দলগুলো জাহান্নামী হইয়া যাইবে। একমাত্র যে দলে আমি রয়েছি আর তোমরা রয়েছো, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ যে দলের মধ্যে রয়েছে, ওই দল হচ্ছে কি নাজাত প্রাপ্ত দল। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা হলো যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যে নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। এসকাতুল মাসালির মধ্যে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে দলের মধ্যে সাহাবায়ে কেরাম রয়েছে, যে দলের মধ্যে আহলে বায়ত রয়েছে, যে দলের মধ্যে গৌস কুতুব ওলি আউলিয়া রয়েছে, সেই দল হচ্ছে কি যে নাজাত প্রাপ্ত দল। সেই দলে আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া, আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আপনার ঈমান মজবুত হইবে না।
আল্লাহ বলে দিয়েছে কোরআনে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমরা যদি আমাকে পাইতে চাও আমার নবীকে অনুসরণ করো। ভাই আমার দেখেন সাহাবীগণ কিভাবে নবীকে ভালোবাসতেন, নবীর প্রেম তাদের অন্তরের মধ্যে কিভাবে ছিল। শুধু নবীকে ভালোবাসতেন না, আহলে বায়তকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, এমনও শাসক ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন। উনি যে রাস্তা দিয়ে একবার চলতেন ওই রাস্তা দিয়ে জীবনেও শয়তান কোনোদিন হাঁটতো না, কোনোদিন হাঁটতো না। কেন? ওনার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল, ওনার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল। এর জন্য কি যে রাস্তা দিয়ে উনি যে রাস্তা দিয়ে যাইতেন জীবনেও শয়তানি রাস্তা দিয়ে আসতো না। একদিন এসে বলতেছেন কয়েকজনে যে উমর রাস্তার মধ্যে বাঘ একটা বসা, রাস্তার মধ্যে বাঘ কইতাছে। উমর চিৎকার দিয়ে বলেন বাঘের জন্য তো রাস্তা নাই, রাস্তা তো মানুষের জন্য, বাঘ কেন এখানে এসে আসবো। উমর গেলেন বাঘ হাত দিয়ে বাঘের হাতের মধ্যে মানে ধরছে, বাঘে বলে এটা এ আমি মানুষকে খাই আর আমার কানের মধ্যে মানে করছে আইয়া আমার আসলে চিনছে না। আল্লাহ জানাই দিতে পার তোর কানে যে করছে তারও তুই চিনছস না। বাগে গান হইয়া সাওয়াই সাইকো ছিল দেখতো লোকটাকে, ওমরে মন্ত্রে একটা তাক্কর দিলেন, তাক্কর দিয়ে হওয়ার পর বাঘ পাহাড়ের দিকে দৌড়া আরম্ভ করেছে, পাহাড়ের দিকে গিয়ে আবার তাকাইতো ছিল দেখি লোকটাকে। ওমর আবার হাত তুলা দিছেন, কুটুমকি দিছেন, বাঘটা পাহাড়ের মধ্যে চলে গেছে। একমাত্র কোনো অস্ত্র ছিল না, তাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল, তাদের অন্তরে একমাত্র নবীর ভালোবাসা ছিল, আর কোনো কিছুই ছিল না, কোনো অস্ত্র ছিল না। বাঘের হাতের মধ্যে হাত দেওয়া অস্ত্রীয় বাঘ আফগানি দেয় না, একমাত্র নবীর ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ছিল। এর জন্য আমার ছোট্ট একটা হাদিস বলে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই সময় উনি রাষ্ট্রপতি ছিলেন, যেই সময় উনি আমির ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাধুলার মাধ্যমে একদিন উমরের ছেলেকে বলে দিলেন, উমরের ছেলেকে বললেন গোলামের বাচ্চা গোলাম, উমরের ছেলেকে বললেন গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ গোলামের ঘরের গোলাম। উমরের ছেলে উমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন আব্বা জান আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো রাষ্ট্রপতি, আমি তো দেখিনি কখন আপনি গোলামি করতে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাকে গালি দিয়েছে আমি নাকি গোলামের ঘরের গোলাম, আমি নাকি গোলামের ঘরের গোলাম, গালি দিয়েছে। আমি তো কোনোদিন দেখি নাই যে আপনি কোথাও গোলামি করতে, উনি তো রাষ্ট্রপতি, অর্ধেক পৃথিবীর মালিক, উনি রাষ্ট্রপতি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন গোলামের ঘরের গোলাম। উমর বলেন বাবারে সব জায়গার মধ্যে রাষ্ট্রপতি চলে, এই জায়গার মধ্যে আমার রাষ্ট্রপতি চলবো না, ওটা সুবহানাল্লাহ, এই জায়গার মধ্যে আমার রাষ্ট্রপতি চলবে না, সব জায়গার মধ্যে চলবে, এই জায়গার মধ্যে চলবে না। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুবারকের মধ্যে নিয়ে মাঝে মধ্যে হাত দেন, পুরো এটা পুরো এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু পেশাব করে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার মুবারকে পেশাব করে দিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বলে হুসাইন তুমি পেশাব করে লইয়া আমার জামার মধ্যে। আল্লাহ জানাইয়া যে বন্ধু হাসতেছেন কেন, নাতি নাকি পেশাব করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেন ও আল্লাহ কি করবো, নাতি তো পেশাব করে দিয়েছে, ছোট বাচ্চা। আল্লাহ বলতে বন্ধু তুমি যেভাবে হাসতেছ আমিও খুশি হয়েছি, কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা করে দিলাম প্রত্যেক নাতি তার নানার কুলের মধ্যে পেশাব করা সুন্নতে রাসূল হবে। সুবহানাল্লাহ, সুন্নতে রাসূল। নাতি হতে কুলো লইলে কিনা পেশাব করিলা জানি
বলে নানি এগুলা সুন্নতের রাসূল, এগুলা কি সুন্নতের রাসূল। বাচ্চারা তো বুঝে না, দেখুন কেন আপনি ওই নাতি রে, হ্যাঁ মেয়ের কোনো নাতি হোক আর ছেলেদেরও নাতি হোক দেখবে পেশাব পড়ে যায়। আর আমরা ওই কিনা মায়া লাগাইছে বা আমরা কিনা হই মায়া লাগাইছে বা হই না, আমরা মায়া লাগাইছে, এটা সুন্নতের রাসূল। এগুলা কি সুন্নতের রাসূল। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় সিজদার মধ্যে যাইতেন, যেই সময় সিজদার মধ্যে যাইতেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে বসে থাকতেন, গাল মুবারকের মধ্যে বসে থাকতেন। অনেক সময় হইয়া যাইত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদার মধ্যে গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু গাল মুবারকের মধ্যে বসে রয়েছেন। অনেক সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন গাল মুবারক থেকে সরাইয়া মাথা উঠানোর জন্য। কেন যদি আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু নাতি ভাইয়া আমাকে তুমি ভুলে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠাইয়া দিলেন আর বলে দিলেন জিবরিল যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও যতক্ষণ পর্যন্ত হুসাইন গাল মুবারক থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু সিজদার মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। কত যে তাদের ভালোবাসা ছিল। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছিলেন? উমরের ছেলেকে বলছিলেন গোলামের ঘরের গোলামের বাচ্চা গোলাম। এই উমরের ছেলে আব্দুল্লাহ কে বিশাল দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করে দিলেন শুক্রবারে মসজিদে নববীর মধ্যে বিচার হবে। ভাইরা আমার, সব মুসল্লি মসজিদে নববীর মধ্যে উপস্থিত। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন হুসাইন তুমি আসো নাকি? বলে হ্যাঁ আমি আসি। তুমি আমার ছেলেকে কি বলেছো? গোলামের ঘরে গোলাম বলেছো? বলে হ্যাঁ বলেছি। গোলামের ঘরে গোলাম বলেছি। বলে আমি তো কোথাও গোলামি করিনি। তুমি কি কোনোদিন দেখেছো আমি কোনো মানুষের গোলামি করতে? আমি তো রাষ্ট্রপতি। তুমি বড় করতে দি আমি কার গোলামি করেছি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন এখন তুমি রাষ্ট্রপতি হয়েছো, তুমি আমার নানাজির গোলাম ছিলে, এ কথা তো কখনো মিথ্যা হইতে পারে না। উমর আবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও সঙ্গী সাহাবী ভাইয়েরা, ও মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা সাক্ষী কাহরে আমার নবীর নাতি বলেছে আমি একই রাহমাতুল লিল আলামিনের গোলাম ছিলাম। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলতেছেন যে তোমরা সাক্ষী দাও হুসাইন বলেছে আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম ছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন হুসাইন আমি যে তোমার নানা রাহমাতুল লিল আলামিনের গোলাম ছিলাম, তুমি কি ডুবেমেন্ট দিতে পারবে? তুমি কি ডুবেমেন্ট দিতে পারবে? আর অবশ্যই পারবো। বলে তুমি লিখে দাও, তুমি লিখে দাও আমার ছেলেকে তুমি গালি দিয়েছো গোলামের উপরে গোলাম বা গোলামের বাচ্চা গোলাম, তুমি ডুবেমেন্ট করে দাও যে আমি যে তোমার নানাকে গোলাম ছিলাম। ভাইয়ার আমার, হুসাইন রাদিয়াল্লাহু আনহু লিখে দিলেন উমর ছিল আমার নানার গোলাম, এর জন্য আমি ওনার ছেলেকে গালি দিয়েছি। এবার এই সিগনেচার করা হইল। এবার উমর এই কাগজটা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগাইতেছেন, সুমা খাইতেছেন আর মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন মুসল্লিরা দেখলেন হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি যে বিশ্ব নবীর গোলাম ছিলাম। এই সময় আমি দুনিয়া থেকে আমি বিদায় নিব, যেই সময় আমি দুনিয়া থেকে বিদায় নেব এই হুসাইনের সার্টিফিকেট, ওই সার্টিফিকেট গুলো আমার কাফনের নিচে ডান হাতের মধ্যে ঢুকাইয়া দিও। আমি যদি কোনো টাকার মধ্যে যদি আমরা খেয়া যাই, আমি যদি কোনো টাকার মধ্যে যদি আমি ধরা খাইয়া যাই, আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো মালিক দেখেন দেখেন বিশ্ব নবী আপনার বন্ধু, আপনার বন্ধুর নাতি সার্টিফিকেট দিয়েছে আমি আপনার বন্ধুর গোলাম ছিলাম, এই উসিলায় আমি নাজাত পাইয়া যাই। বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছে। এবং উমরের মতন লোক, উমরের মতন লোক কি হচ্ছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই যে লেখাগুলোকে নাজাতের উসিলা করছে।
নাজাতের মুসিবা হচ্ছে কিভাবে তারা সাহাবীরা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, কিভাবে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার হাবিবকে তোমরা অনুসরণ করো, আমার নবীকে তোমরা ভালোবাসো, আর যে আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। একমাত্র সাহাবীরা ওই আউলিয়াগণ নবীর প্রতি তাদের বেশি মহব্বত ছিল। যার নবীর প্রতি বেশি মহব্বত তার ঈমানের শক্তি হচ্ছে যে আরো বেশি। একটা ঘটনা কইলাই মিলাদ শরীফ আছে, দিল্লি শাহী মসজিদে ওই যে হইছে না যে আল্লাহ হাবিবের উম্মত কতজন 73 দলে ভাগ করা হয়েছে। দিল্লি শাহী মসজিদে এক খ্রিস্টান ভাতিরি ইনজিল কিতাব একটা নিয়ে বলতেছে, হে মুসলমান তোমরা ধর্ম সত্য, তোমরা কুরআন সত্য, আর আমরা একটা সত্য, তাহলে একটা পরীক্ষা হয়ে যাও। মুসলমানদের দিকে কি পরীক্ষা? বলে এই যে ইনজিল ইগান আগুনের মধ্যে রাখা হবে, তোমাদের কুরআন আগুনের মধ্যে রাখো, যে কিতাব জ্বলবে না ওই কিতাব সত্য, ওই ধর্ম সত্য। এখন মুসলমানরা হয় আমরা তো কোরআন সম্পর্কে কিছু জানি না, যে এখানে আল্লাহর ওলি আসল, এখানে আল্লাহর ওলি আসল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী উনি এমন আল্লাহর ওলি, উনাকে সুন্নি কমি সব মুসলিমের মানুষের বাধ্যতামূলক যে মানতে হয়। ওই আল্লাহর ওলির কাছে গেছে, লোকজন নিয়ে গেছে, কেউ বলতেছেন যে ওই লোকটা কি বলে, খ্রিস্টান ভাতৃ কি বলে, খ্রিস্টান ভাতৃ বলে হুজুর তোমরা বলো তোমাদের ধর্ম সত্য, আমরা বলি আমরাটা সত্য, তোমরা বলো কুরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য, পরীক্ষা হয়ে যাও। কিভাবে পরীক্ষা? বলে তোমাদের কুরআন আগুনের মধ্যে রাখা হবে, আমাদের ইনজিল আগুনের মধ্যে রাখা হবে, যে কিতাব চলবে না এটা হইল সত্য। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, মাইকিং করে দাও, সব মানুষের কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়ে দাও, সময় নির্ধারিত করো, স্থান নির্দিষ্ট করে দাও, আমি এই চ্যালেঞ্জগুলো মেনে নিলাম। ঠিক তারিখ আর টাইম আর স্থান যে নির্ধারিত হলো, এবং তো স্থান নির্ধারিত করা হইল, সংযুক্ত হয়ে বলতেছি, স্থান কি হইল নির্ধারিত করা হইল, স্থান সময় নির্ধারিত করা হইল, হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ, শুধু মুসলিম নয় সব ধর্মের মানুষ উপস্থিত। ওনাকে বলতেছেন যে হুজুর আপনি এই চ্যালেঞ্জ পেলেন কেন? উনি বলতেছেন চ্যালেঞ্জকে আরো আমি আগাইয়া দিতে চাই, আমার কোরআন আমি বুকের মধ্যে নিয়ে আগুনের মধ্যে দাম দিব, আর খ্রিস্টান পাদ্রী তার ইনজিল কিতাব নিয়ে বুকের মধ্যে নিয়ে আগুনের মধ্যে দাম দিব, দেখবো কোন আগুনে কোন কিতাবকে জ্বালায়। উনি এই সময় বলছেন যে বুকের মধ্যে কোরআন নিয়ে আগুনের মধ্যে জাম দিবেন, খ্রিস্টান ভাগ দিলে হয় না, আমি এটা পারতাম না। বলে কেন তুমি পারবে না কেন? বলে না শুধু কোরআন দেখা হবে। বলে না আমি যখন আগুনের মধ্যে জাম দিতে পারবো আমার কোরআন দিয়ে, তুমি কেন তোমার ইনজিল দিয়ে আগুনের মধ্যে জাম দিতে পারবে না? বলে ভাই এই ইনজিলের মধ্যে মেডিসিন মাখাই আছে, তোমরা মুসলমানদের বিভিন্ন দলমুক্ত হওয়ার লাগিয়া ইনজিলের মধ্যে মেডিসিন মাখাই আছে, বলে যে আগুনে জ্বালাই করা হইলা। আমি তো মেডিসিন মাখছি না, আমি তো মেডিসিন মাখলেও না মাখলে আগুন হলো শেষ, একবারে কইলাম একবারে সাইন হয়েছি। এগুলা হচ্ছে কি মানুষের বিভিন্ন ধরনের আমাদের মুসলমানকে কেউ তো শুনেন আমরা হয়তো আল্লি, কেউ বাল্লি, কেউ ওয়াহাবি, কেউ লাম্বাতুবি, কেউ পাট্টিজুবি, কতটা যে আমাদের মধ্যে আইছে একলা। একমাত্র নবীকে তারা ভালোবাসবে, নবীকে তারা মহব্বত করবে, যারা নবী মানবে, যারা সাহাবী মানবে, যারা
গৌস মানবে, যারা কুতুব মানবে, যারা ওলিয়া উলিয়া মানবে, তারা হইল কি আহলে সুন্নাত ওয়াল জামাত। তারাই হচ্ছে কি একমাত্র নাজাত প্রাপ্ত দল, আর কোন দল নাজাত প্রাপ্ত নয়। এর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। নবীকে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা ছাড়া কিছুই হবে না। নবীকে যত বেশি ভালোবাসবেন তত আপনার ইমানের শক্তি আরো দেওয়ানের বাড়বে। আল্লাহ বলেন, বান্দা আমি কোনো কিছু করি না, একটা কাজ করো। আল্লাহ একটা কাজ বলোই, কোন কাজটা বলোই? আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আমি আমার ফেরেশতাকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ ও সালাম আমি পড়ি, দুরূদ ও সালাম পাঠ করি, তোমরা আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ তাআলিমুল গায়ব, আল্লাহ তো নিজেই রহমত। আল্লাহ বলেন কি, আমি কোনো কিছু করি না, একমাত্র ফেরেশতাকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি, তোমরাও দুরূদ শরীফ পড়ো। বেশি বেশি হইয়া দুরূদ শরীফ পড়তা, বেশি বেশি হইয়া কি দুরূদ শরীফ পড়তা, আর নবীর প্রতি ভালোবাসা রাখতা। নবীকে যত বেশি ভালোবাসবেন আপনার আবার ইমানের শক্তি আরো মানে বাড়বো। আর আমরা হাত উন্মত হইতে পারবো। নবীকে কিভাবে ভালোবাসতে হবে? আপনার পরিবারের চাইতে, আপনার পরিবারের চাইতে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাবার চাইতে আরো অধিক আপনি ভালোবাসতে হবে। তাহলে নবীকে আপনি ভালোবাসলাম। আসুন আমরা সবাই নবীর মহব্বতে ভালোবাসা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি নবীর প্রতি ভালোবাসা, নবীর আমরা মহব্বত করতে হইব। নবী আমাদের কি ইমান, নবী আমাদের ইমান, নবী হচ্ছেন আমাদের আসল। আল্লাহ কোরআনের মধ্যে মানে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বিলাসিতাতে নেক আমল করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির